আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এমন একটা জিনিস জানিয়ে দেব যেটা জানলে আপনি কখনোই কোনো রকম ইস্যুতে পড়তে হবে না। সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করতে চান, স্যাম ইস্যু যেটাকে বলা হয়, এই স্যাম ইস্যু কী কী কারণে দেয় সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে আমার মতন ভুল আপনাদের না হয়। প্রথমে আসেন স্যাম ইস্যু কী কী কারণে দেয় সেগুলোই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, এই ভুলগুলো করবেন না। প্রথম অবস্থায় আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে যাবেন, আপনি ভিন্ন ভিন্ন ভিডিও দেখবেন, ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও, যেগুলো দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোনটা করলে কি হয়। তাই আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করে থাকি। যেমন আমরা দেখলাম অন্যজন একটা খালি গায়ে ছবি দিছে, সেটা দেখে আমিও একটা খালি গায়ে ভিডিও দিয়ে দিলাম, কিন্তু তার মনিটাইজেশন আছে। তার যদি মনে করেন খালি গায়ে ছবি দেয়, মিউজিক ব্যবহার করে, তার কিছু হবে না। কিন্তু আপনার আমার সেট আপ নাই, তাহলে আমরা যদি ওদেরকে দেখা ওই ধরনের ভিডিও করি, তাহলে কিন্তু আমরা কখনোই সেট আপ পাবো না। একটা কথা মাথায় রাখবেন, এই যে ভিডিওগুলো যারা ছাড়ে তারা অবশ্যই সেট আপ পেয়েছে, তাই ওরা এই ধরনের ভিডিও ছাড়ে। আর কিছু মানুষ না জেনেই ছাড়ে। আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইন মানবেন না, নিয়ম মানবেন না, তাহলে আপনি কখনোই সেট আপ পাবেন না। যাই হোক, সেট আপের ব্যাপারে আমি আরেকটা ভিডিও দিব। এই ভিডিওতে আমি বলতে চাই, আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন, অবশ্যই কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি আপনি না জানেন, তাহলে আমার মতো আইডিয়া অনেক বড় হবে, কিন্তু 10,000, 15,000, 20,000, 50,000 ফলোয়ার হবে, কিন্তু আপনার ওই আইডি থেকে কোনো টাকা ইনকাম হবে না। মাসের পর মাস, বছরের পর বছর গাধার মতো কাজ করে যাবেন, কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তার কারণ হচ্ছে স্যাম ইস্যু। এই স্যাম ইস্যুটা কেন দেয়? স্যাম ইস্যু বাচ্চাদের খালি গায়ে অথবা প্যান্ট ছাড়া অথবা গেঞ্জি ছাড়া এই ধরনের কোনো ভিডিও ফেসবুকে পোস্ট করলে স্যাম ইস্যু চলে আসবে। আপনি যদি আমার পরিচিত হয়ে থাকেন, তারপরও আপনি আমাকে চাইলে একটা হুমকিমূলক দুষ্টামি করে কমেন্ট করতে পারবেন না, আমিও আপনাকে পারবো না, কারণ ফেসবুকের গাইডলাইনে এগুলো একদমই নাই বা পছন্দ করে না ফেসবুক। তারপর মাছ কাটলেন, মুরগি কাটলেন, কোনো রকম ব্লাড রক্ত দেখানো যাবে না। আপনার সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি মনে করলেন বিষয়টা সবাইকে আমি একটু জানাই, ওইটা ভেবে আপনি ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটা দিয়ে দিলেন। কিংবা রাজনৈতিক কোনো ধরেন গোলাগুলি কিংবা মিছিল, মিটিং, এই ধরনের কোনো ভিডিও আপনি পোস্ট করে দিলেন, সেক্ষেত্রে আপনার ইস্যু চলে আসতে পারে। অতএব কখনোই তাড়াহুড়ো করে ভিডিও পোস্ট করা যাবে না। কোনো রকম এই ধরনের ভিডিওগুলো, যে কথাগুলো আমি বলেছি, এই ধরনের কোনো ভিডিও দেওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু মানুষ আপনাকে সহজে বলবে না। আর আপনি যখন একটা আইডি এত কষ্ট করে, মানে একটা পেজ বা আইডি অনেক বড় করবেন, আর বড় করার পরে আপনার এরকম একটা স্যাম ইস্যু চলে আসবে, তখন কিন্তু অনেক অনেক কষ্টের। এই জন্য আমি ভাবলাম যে আমি যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো আর কেউ যাতে না করে, তাই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেওয়া। অবশ্যই এই কাজগুলো মেনে করবেন, যে এই কাজগুলো করবেন না। আর যেই কাজগুলো ফেসবুক দিয়েছে ওই কাজগুলো নিয়ম মেনে করে যান, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। তবে ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করুন।